আমরা এখন যে মান নির্ণয়ের যে প্রশ্নগুলো সমাধান করব, সেগুলো সমাধান করার আগে কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত শিখতে হবে। এগুলো কি আপনাদের লিখে দিছিলাম আমি? না লিখে দিলে লিখে নেন। প্রথমত হচ্ছে বর্গ নির্ণয় সূত্রটা তো জানেন নাকি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখেন তো a স্কয়ার আর b স্কয়ার যদি এই পাশে রাখি প্লাস 2ab এই পাশে আসলে কি হইব? তার মানে এক পাশে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আরেক পাশে কি থাকে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস, কথা বুঝছেন? এটা হলো অনুসিদ্ধান্ত। এটা বর্গ নির্ণয় সূত্র, এটা তার অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আবার দেখেন আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার মিলানো মাইনাস 2ab এই পাশে চলে আসলে প্লাস 2ab হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এই পাশে আর কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে লিখি এক পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর পাশে কি থাকে? a মাইনাস b হোল স্কয়ার, তার সাথে মাইনাস 2ab যদি এটার সাথে আমি লিখি তখন কি হবে? প্লাস, এই আরেকটা অনুসিদ্ধান্ত। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দেখছেন নি? a স্কয়ার প্লাস b স্কয়ার না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হয়, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটা হবে। কথা বুঝছেন? এবার দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? একটাই সূত্র আছে, a প্লাস b ইনটু, অর্থাৎ a প্লাস b আর a মাইনাস b গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আবার ab এর একটা সূত্র আছে, ab সূত্রটা কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আবার দেখেন 4ab এর একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে আমরা যখন a b এর মান বের করতে হবে তখন আমাদেরকে a প্লাস b এর মানও লাগবে, a মাইনাস b এর মানও লাগবে। এই সূত্রগুলো আমরা a আর b দিয়ে শিখবো। a আর b দিয়ে শিখে মানে সব জায়গায় a b থাকবে না। a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, বা a মানে একটা চলক, b মানে আরেকটা চলক কি বোঝাচ্ছে, ঠিক আছে? বা আরেকটা রাশি কি বোঝাচ্ছে। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা লিখে দিই, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b। জাস্ট এগুলো মুখস্থ করে রাখবেন, বুঝতে পারছেন? এগুলা মনে রাখবেন, এগুলো মনে রাখবেন এই জন্য কারণ এই সূত্রগুলো দিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করবো। এগুলো যদি না পারেন মান নির্ণয় অঙ্কগুলো করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? সবাই এগুলো লিখে নেন। এখন আমরা এখান থেকে একটা একটা করে কি করব? সমাধান করব 4 নং থেকে। ও 3 নংয়ের আরেকটা বিষয় আছে তো, 3 নংয়ের সূত্র প্রয়োগ করে কি করতে বলছে? গুণফল। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান যদি a প্লাস b ইনটু a মাইনাস b হয়, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি হইব? a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটা উৎপাদক, একটা গুণফল। তো 3 নংয়ে হচ্ছে আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো সমাধান করব। x প্লাস 7 ইনটু x মাইনাস 7। এখন এটাকে আমরা কোন সূত্র অনুযায়ী করব বলেন তো? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস, তো আমরা x টাকে a ধরি, a স্কয়ার মাইনাস, আমরা x টাকে ধরে নিব a, 7 টাকে ধরে নিব b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b গুণফলের সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার আরেকটা আছে x প্লাস a ইনটু x প্লাস b। এটা কি জানেন? এই যে প্রথম দুইটা পদ সমান হবে আর পরের দুইটা পদ ভিন্ন হবে, যদি এরকম হয় তখন সূত্র হবে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তখন সূত্র হবে এটা গুণফলের, বুঝতে পারছেন? এখন দেখেন তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স স্কয়ার আর 7 স্কয়ার মানে কত? 49। এখন একই নিয়মে খ নং গ নং সবগুলোই আছে। আচ্ছা, খ নংটা করে দিই, 5x প্লাস 13 আর 5x মাইনাস 13। এই 5x টাকে আমি কি ধরতে পারি? 5x টাকে a ধরতে পারি আর 13 টাকে b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 25x স্কয়ার মাইনাস 169 শেষ। 30 স্কয়ার মানে কত? 169। অর্থাৎ 5 এর উপর স্কয়ার মানে 25 আর x এর সাথে স্কয়ার মানে x স্কয়ার, আর 13 এর উপর স্কয়ার মানে কত? 169, মানে 13 এর বর্গ আর কি। সহজ না? সেম নিয়মে আপনাদের কত পর্যন্ত আছে বলতে পারবেন? একদম গ পর্যন্ত। আমরা ও করব। ও নংটা দেখেন, একসাথে তুলবেন, এখন আগে ফলো করেন। আচ্ছা, এটা কোন সূত্রের সাথে যায় দেখেন তো? এটা হচ্ছে এই সূত্রের সাথে যায়।
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, মানে কি এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4, অর্থাৎ প্রথম দুইটা কি সেম, পরের দুইটা ভিন্ন না, তাহলে ওইটার সাথে। তাহলে আমি এখানে এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো এ, আবার এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো কি বি। এখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র এক্স স্কোয়ার, তাহলে আমি কি লিখবো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স মানে এ, প্লাস এ বি মানে 3 ইন্টু 4, মানে আমরা এ ধরলাম 3 কে, বি ধরলাম 4 কে। এখন এ স্কোয়ার প্লাস 3 এর সাথে 4 যোগ করলে কত 7, 7 এ প্লাস 3 4 12, সহজ না? ঠিক এই তিনটা নিয়মে বাকি সবগুলা করে বলতে পারবেন তো, এখানে আর করাবো না, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। কার কোনো প্রশ্ন আছে?